আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভালো আছেন ভিউয়ার্স? ভিডিওটা সবাই দেখার মতো শেয়ার করে দিবেন। ভিডিওটা পুরোটা মানে আপনারা দেখে যাবেন, ভিডিওটা একটু বড় হবে, আমার বুড়া একটু পুরো 5 মিনিটের উপরে যাবে। ভিডিওটা সবাই একটু দেখবেন। আমি যে ভিডিওটা বানালাম স্ক্রিনে দেখে যাবেন। বাংলিতে যুদ্ধ করে নেছে আমি না দুই মুঠো ভাত খাবো যে তার সে কোনো ব্যবস্থা নেই। তার মাও থাকি নাই, তার বাপ থাকিও নাই। আমি বাঁচতে যাই, তার দাদি মাঠে কাজ করে, ভাত খেয়ে বাঁচতে যাই। করার পরে যেটুকু পারে তখন না খেয়ে থাকো, নাতিনের সাহায্য সহযোগিতা করে। 2-3 দিন না যদি আমার স্কুলে প্রবাসী যত ভাই বোন আছেন, ভাই বেরাদাররা আছেন, ওরা দিলে তার আছেন, ভাত খায়। আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিওটা দেখছেন, আমিনার জীবন কাহিনী শুনবেন। আমি নাকি দু চোখের পানি নিয়েই জীবন কাটিয়ে দেবে, নাকি একটু সুখের দেখা পাবে? আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করলাম, আমার পাশের বাড়িতে একটা লোক আছে, এই জিনিসটা সবাই একটু দেখে শেয়ার করে দিন। তার মাথায় আপনারা তো নাচ গানের ভিডিওগুলো শেয়ার করেন, যেগুলো দেখার মতন, যেগুলো দায়িত্বর মতন, যারা দায়িত্ববোধ পালন করেন, ওই ভিডিওগুলো সবাই একটু শেয়ার করবেন। খুব কষ্ট করে আমি 2 বছর তো ফালতেছি। আমার আইডি তো এমনি ফিউজ হয়ে গেছে, আমি কি করব? আমি নিজেকে দিশা পাচ্ছি না, তারপর আমি টাইম পাইতেছি না, ভিডিও বানাইতে পারতেছি না। আমি যে ভিডিওটা বানাইলাম, আশা করি ভিডিওটা সবাই দেখে যাবেন। একটা জিনিস কি জানেন, জন্ম যদি দিয়ে থাকে, কর্ম দেওয়ার মানুষ নাই দুনিয়াতে। ভালোবাসার মানুষ আছে কিন্তু ভালোবাসা দেওয়ার মানুষ নাই। ভালোবাসা নেওয়ার মতো মানুষ আছে কিন্তু ভালোবাসি মানুষের কাছে নিবে সেরকম কোন মানুষ এনার বিচার করতে পারি। আমার দাদি মাঠে কাজ করে, আমার কাছে একটা আফসোস লাগে। কাপড় চোপড় কিনতে পারি না, কিছু কিছু মানুষ খাতে পারি না, ভিউ কামানোর জন্য, ভিউ ব্যবসা করানোর জন্য নিজে ভাত কেনা জুতো কিনতে পারে তারা না, ভিডিও বানায়। যখন তারা ভিডিওগুলো বানায়, ভিউ ব্যবসা করে, একটু চিন্তা করে না যে একটা মানুষের দিয়ে আমি ভিউ ব্যবসা করতেছি, ভিউ কামাচ্ছি, লাখ ভিউ হচ্ছে, মিলিয়ন হচ্ছে, কিন্তু মাকে দেখছো তাদেরকে তো কিছু দেওয়া লাগে। মাকে দেখছো কখনো? সাহায্য সহযোগিতা করা লাগে। আচ্ছা, ওর বাবা বেঁচে আছে না? সবাই যদি মানবিক কাজ করে, খোঁজ নেয় না? সবাই যদি অসহায় মানুষের পাশে খোঁজ নেয়, বাবা খোঁজ নেয়? তাহলে অবশ্যই অসহায় মানুষগুলোর পাশে মিষ্টি খায়, সবাই দাঁড়াইতে আমাদের পারবে। মুখের দিক তাকায় দেখতে সবাই টাকা পয়সা নেই বলে খাতে পারি না কিছু। যদি কষ্ট হয় না তখন? তোমার কষ্ট হয় না যে সবাই মিষ্টি খাচ্ছে, তুমি মিষ্টি খেতে পারছো না? এটা কষ্ট হয় না? যদি দে আমাদের 1 কোটি প্রবাসী, কষ্ট হয়, কষ্ট লোকে 1 কোটি প্রবাসী থেকে কত টাকা উঠে একটা মেয়ের পিছনে, গায়ে যে ড্রেসটা আছে, একটা মানুষের পিছনে, একটা পরিবারের পিছনে যদি আশা না করি, যদি সবাই যদি যে ড্রেসটা পরে ও স্কুলে যায়, সেই ড্রেসটা পর্যন্ত এই মানুষটা একটু পড়ালেখা করতে পারবে, এটা পড়াশোনা করে কিছু না কিছু করে খাইতে পারবে। সবাই একটু ওনার দিকে একটু হাত বাড়ান, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব। কাপড় চোপড় দেয় আমার মেয়ে, কেননা আমার ফ্রেন্ড লিস্টে অনেক ভাই ব্রাদার আছেন, প্রায় 3000 এর কাছাকাছি বোনেরা আছেন, আর দেশ বিদেশে সবাই আছেন। সবাই ভিডিওটা দেখে শেয়ার করে দিবেন, সবার মাঝে ভিডিওটা ছড়াই দিবেন। আপনি পাড়া প্রতিবেশী দাদি, আমার রিকোয়েস্ট এই জিনিসটাই রইল যে আমার এই কথাটা সবাই একটু রাখবেন। দাদি আপনার পাশেই বাড়ি? আমার পাশেই বাড়ি। কেন না দাদির মানসি কাজ করে, মাঠে কাজ করে, একটু তরি দরকার হলে তাই চলে মানে খায়। অনেক কিছু করে দাদি কাজ করে যা টাকা পায় তাই আমার কটা চার কিনা বাপ না তাই খাওয়া। আর না থাকলে বুড়া দেয়, কাকি রান্ধে, তাই কাকি রান্ধতে নিয়ে এসে। কখনো না খেয়ে থাকো? যে মানুষগুলো আমার দাদি কাজ করে খাবার নিয়ে আসে, খায় না না খেয়ে সৃষ্টি করে নাই। একটা না কতদিন না খেয়ে থাকা আছে, বা কয়েক তো না খেয়ে থাকছে? 2-3 দিন এরকম না খেয়ে থাকি। এটা একটু আমাদের মতো মানুষ একটু খাই, দোকানতে বিস্কুট আনি খাই, না করলে না করে 2-3 দিন না খেয়ে। সমান তালে যদি কেউ যদি চলতে পারতো, আমি না 2-3 দিন না খেয়ে থাকে, সমান তালে চলতো, কিন্তু সমান তালে চলার মতো তৌফিক আল্লাহ তাআলা সবাইকে দেয় নাই। ওরা দিলে কারো ধন দেয় নাই, কারো ধন দিয়েছে, কারো মন দেয় নাই, দাদি কারো যদি অর্থ দিয়েছে, কাজ করে কারো অর্থ দেয় নাই। কেন দেয় নাই জানেন? এগুলো আল্লাহ পরীক্ষা করে। তার জন্য বলি আমি না যে আমরা বিরহ বয়ে নিয়ে এমন একটা দুনিয়াতে বসবাস করতেছি, পারবো না ওর পাশে দাঁড়াতে, আমাদের মুখে মিটা অন্তরে পারবো না। ওর জীবনটা কি একটু মুখ দিয়ে আপনাকে ভালোবাসি, কিন্তু দুনিয়াদারি যা আছে সব দিয়ে দিতে পারে, কিন্তু জীবন দিতে পারবো না। অন্তর থেকে যে মন থেকে কিছু দিবেন বা নিবেন, দেওয়ার মন মানসিকতা থাকবে, আমি বাঁচতে চাই দুবেলা তাহলে সেটাই আল্লাহর দরবারে আপনার জন্য কবুল হয়ে যাবে। খাতে পারি না, আপনি মন থেকে কিছু দেন, মন থেকে কিছু করেন,
তাহলে ইনশাআল্লাহ পাবেন। আমেনার ক্ষেত্রে কথাটা বললাম, এই আমেনার ভিডিওটা সমস্ত ভাই বোনেরা সবাই একটু শেয়ার করে দিবেন, সবাই ভিডিওটা ফুল দেখে যাবেন। আপনার কাছে আমার অনুরোধ, কেন না জানেন, মৃত্যুর সত্ত্বেও মানুষ লড়ে, তখন তার পাশে অনেক জনে যায় ক্ষমা চাওয়ার জন্য, ভুল করলে মাফ করে দিবার জন্য। এরকম একটা অসহায় মেয়ে, তার বাবা থাকিও নাই, মা থাকিও নাই, দাদির কাছে থাকে, পাড়া পড়শির আশেপাশে মানুষ থেকে জামা কাপড় গায়ে দিয়ে আনি, স্কুলে যায়, দাদি মাঠে কাজ করে, দুই মুঠো ভাত খাইতে পারে না, হেঁটে দিয়ে চলা বড় কষ্ট হয়। আপনারা টাকা দিয়ে তার জন্য বলি, সবাই যদি একটু করে ভালোবাসা দেন, সবাই যদি ওনার দিকে একটু সহযোগিতার হাত বাড়ান, তাহলে আল্লাহ পাক আপনাদের জন্য নেয়ামত খুলে দিবে, আপনাদের রিজিকে বরকত দান করবে। এটুকু আমি আপনাদেরকে বলি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ যারা এই ভিডিওটা শেয়ার করবে, যারা এই ভিডিওটা সর্বস্ত কমেন্টের মাধ্যমে সবার কাছে শেয়ার করে ছড়াই দিবে, আল্লাহ তাদেরকে তুমি নেখা দান করো, তাদেরকে আল্লাহ তুমি সচ্ছল করে দাও। আমি এটার জন্য দোয়া করি সবার কাছে।